আচ্ছা, অধিবর্ষ মূলত কি? কোনো সালের শেষের দুটি অঙ্ক বা শেষের দুটি ডিজিট যদি শূন্য হয়, তো শূন্য হলে সেটাকে যদি 400 দ্বারা ভাগ দিলে বিভাজ্য হয়, 400 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে সেটা অধিবর্ষ। আর যদি কোনো সালের শেষের দুটি অঙ্ক বা ডিজিট যদি শূন্য না হয়, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তবে সেটা অধিবর্ষ। অধিবর্ষ মানে কি লিপ ইয়ার বা 366 দিন বছরে, সেটা হচ্ছে অধিবর্ষ। আর সাধারণত যেটা হয় 365 দিন, প্রতি বছর 365 দিন, কিন্তু যখন লিপ ইয়ার আসে বা যখন যেটা অধিবর্ষ হয় সেটা হচ্ছে 366 দিন। আর অধিবর্ষের ওই একদিন 365 দিনের জায়গায় 366 দিন যখন হয়, তো এই যে অতিরিক্ত একদিন, এটা কার সাথে যোগ হয়? ফেব্রুয়ারি মাসের যে দিনগুলো আছে সেই দিনের সাথে যোগ হয়। সাধারণত ফেব্রুয়ারি মাস হয় 28 তারিখ পর্যন্ত বা 28 দিন হয়, তো 28 দিনের সাথে আরও একদিন যোগ হয়ে 29 ফেব্রুয়ারি হয়। তো এই 29 ফেব্রুয়ারিটা কখন আসে? যখন লিপ ইয়ার আসে, ঠিক তখনই 29 ফেব্রুয়ারি আসে।